আপনার এই বিপদের সময় কেউ আপনাকে একটু সাহায্য করতেছে না, দেয়ালে পিঠ একবারে ঠেকে গেছে, ঠিক এই সময় যদি আপনি এই 4টা আমল করতে পারেন, আল্লাহর নামে কসম দিয়ে বলি, আল্লাহ পাক এই 4টা আমল করার কারণে রব্বুল আলামিন আপনাকে যাবতীয় সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনারা হয়তো অনেকে ভাববেন, হুজুর অনেক চেষ্টা করেছি, অনেকের কাছে দৌড়াচ্ছি, তাই মানুষ সমাধান করতে পারে না, আপনি বলতেছেন আমল সমাধান করবে। আমি বলি পূর্ণ ইয়াকিন আর বিশ্বাসের উপরে যদি আপনি এই 4টা আমল করতে পারেন, এই 2টা জিনিস যখন এক হয়ে আপনি এই 4টা আমল করবেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই দেখবেন, কিছুদিনের মধ্যেই আপনার এই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উত্তরণ করে দিবে। 1 নম্বরে যে আমলটা করবেন সেটি হচ্ছে আপনি বেশি বেশি পরিমাণে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এই দোয়াটা সবচেয়ে বেশি পড়বেন, বিশেষ করে ফজরের পরে এবং ইশার পরে এই আমলটা বেশি বেশি করবেন। 2 নম্বরে আপনি বেশি পরিমাণে রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়বেন। রাসূলের উপরে দরুদ ও সালাম পড়লে সেই দোয়াটা কবুল হয়ে যায়, এবং দরুদ পড়লে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসে। একটা রহমত, 2টা রহমত নয়, রাসূলের উপরে দরুদ পড়লে সাথে সাথে 10টা রহমত আপনার দিকে চলে আসে। এর জন্য রাসূলের উপরে যে বান্দা দরুদ পড়তে পারে, যে বান্দা রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়ে, আমাকে পার্সোনালি অনেকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার যে সমস্যাটা ছিল আল্লাহ পাকের মেহেরবানিতে এবং দোয়া করার বদৌলতে আল্লাহ পাক সে বিপদ থেকে উত্তরণ করে দিয়েছে। এটা আপনি করে দেখেন, কয়েকটা দিন করেন। আল্লাহর নামে শপথ দিয়ে বলি, এর চাইতে দামি কোনো ভাষা হতে পারে না। দরুদের আমল যারাই করেছে তারা কোনো না কোনো ফলাফল পেয়েছে, এবং যেটা পেয়ে তার হৃদয় সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। এর জন্য আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দরুদ ইব্রাহিম আছে সেটাও পড়তে পারেন, বা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন, বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। এইভাবে করে আপনি কয়েকদিন আমল করুন, দেখবেন আল্লাহ পাক আপনার একটা রাস্তা দেখিয়ে। 3 নম্বরে আপনি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। বিশ্বনবী বলছেন, মাল্লাযিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যারা ইস্তেগফারের সাথে লেগে থাকে আল্লাহ পাক তাকে কোনো না কোনো পথ দেখায়, এবং ইস্তেগফার যাবতীয় বদ্ধ ঘর থেকে আলোর দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি যেখান থেকে আটকে যাবেন, যেখান থেকে আপনার সব দুনিয়ার দরজা বন্ধ হবে, সেখান থেকে ইস্তেগফারের দরজা খুলতে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এর জন্য বেশি পরিমাণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং সর্বশেষ আপনি সূরাতুল ইখলাস পড়বেন। এটার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহর পরিচয় শুনতে আল্লাহর বড্ড ভালো লাগে। সূরাতুল ইখলাস প্রতিদিন ফজরের পরে 10 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ে আমলগুলো করুন। আল্লাহর নামে ওয়াদা করে বলতে পারি, বিশ্বাস করুন ভাই, আপনি বলতে বাধ্য হবেন যে আপনার বিপদটা আগের মতো নাই। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় এখন আপনি যথেষ্ট পরিমাণে ভালো আছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক যেন বেশি বেশি আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে। সকলে আমিন।